আজকে আমরা আলোচনাকে তিনটি পয়েন্টের উপরে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার প্রথম হচ্ছে দুনিয়ার জীবনের উপরে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। যার কারণে এই ক্ষণস্থায়ী জীবনের চাইতে স্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দেওয়ার বিষয়টা আপনাকে আমাকে শিখতে হবে। এই জায়গাতে এসে আমরা অনেকে ব্যর্থ। আমরা পরকাল না বুঝি, না জানার চেষ্টা করি, যার কারণে আমরা দিন বুঝার পরেও অনেকে পথভ্রষ্ট। যখন আমরা পরকালের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। মূল কথাই হচ্ছে যে যেই মতেরই হোক না কেন, যে যেই মাযহাবের হোক না কেন, যে যেই মানহাজের হোক, সকল স্তরের মানুষকে জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, পরকালে সফলতা পেতে হলে, দুনিয়াতেও সফলতা পেতে হলে তাকে পরকালকেই প্রাধান্য দিতে হবে। আপনি সহজে বুঝতে পারবেন, কেউ যদি পরকালকে প্রাধান্য দেয় তাহলে সে পাপ কাজ করতে পারবে না। কেউ যদি পরকালের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয় তাহলে তার জন্য পাপ কাজ করা সহজ। ঠিক মুসলিম অমুসলিম সবার ক্ষেত্রেই যদি কেউ পরকাল বুঝে তাহলে সে দুনিয়ার চাইতে পরকালকে প্রাধান্য দিতে গিয়ে সে পাপ কাজ থেকে বেঁচে থাকবে। কেউ অমুসলিম থাকলে সে অবশ্যই মুসলিম হবে। কেউ পথভ্রষ্ট থাকলে সে অবশ্যই হেদায়েতের পথে ফিরে আসার জন্য চেষ্টা করবে। এই জন্য যেই তিনটা বিষয়ে আলোচনা হবে সেই তিনটা ক্ষেত্রেই আপনাকে প্রাধান্য দেওয়া শিখতে হবে, না হলে প্রকৃত মুমিন হওয়া যাবে না এবং পরকালের সফলতাও পাওয়া যাবে না। আপনি পরকালের জন্য কাজ করছেন, পরকালের সফলতা অর্জন করতে চান, অথচ পরকালের চাইতে দুনিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন, দুনিয়াকে বেশি খেয়ালে রাখছেন, তাহলে পরকালের আপনি কি পাইলেন? কিছুই পাইলেন না। অবশ্যই যারা পড়াশোনা করে তাদের একটা টার্গেট থাকে যে পড়াশোনা শেষ করে সে চাকরি বাকরি করবে। তাহলে বোঝা যাচ্ছে যে তার একটা টার্গেট আছে, উদ্দেশ্য আছে, সে সেটাকে সফল করার জন্যই কাজ করে। দুনিয়া পাওয়ার জন্য সে দুনিয়াবি পড়াশোনা করছে, পরকাল পাওয়ার জন্য পরকালমুখী কাজগুলো করতে হবে। কেন? কোরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে, সূরা আর রহমান 55 নম্বর সূরা এর 26-27 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা কিছু রয়েছে, শুধু দুনিয়া নয়, ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু একদিন ধ্বংস হবে, সব কিছু একদিন ধ্বংস হবে। আপনার এই এলাকা, আপনার পরিবার, আপনার দেশ ধ্বংস হওয়ার জন্য আপনাকে কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটা নয়, কিয়ামতের আগেও এটা ধ্বংস হতে পারে। আবার যদি কিয়ামতের আগে, আজ থেকে 10 বছর পরেও যদি ধ্বংস না হয়, তাহলে কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন ধ্বংস হবেই হবে। কুল্লু মান আলাইহা ফান, কোন জিনিস থাকবে না, প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র মহিমাময় মহানুভব রবের সত্তা ছাড়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু। তাহলে বাকিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করবেন? আমাদের বিষয় তো আমরা বুঝছি যে আমরা দুনিয়াতে আছি, দুনিয়া ধ্বংস হবে, বুঝতে পারলাম। আমরা মানুষ জিন বসবাস করছি, আমরা ধ্বংস হব, বুঝতে পারলাম। কিন্তু বাকিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, কুরসি, ফেরেশতা ইত্যাদি, জান্নাত জাহান্নাম, ওগুলো হচ্ছে গায়েবের বিষয়। ওগুলো নিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে না। চিন্তা করেন নিজ থেকে যে যেখানে আমরা ধ্বংস হবে এটা আমরা নিশ্চিত বুঝতে পারছি, সেখানে আমাদের জন্য করণীয় কি, সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। তাহলে বুঝাই যাচ্ছে যে এ দুনিয়া ভূপৃষ্ঠ এটা ক্ষণস্থায়ী জায়গা, এটা ধ্বংস হবেই হবে, এটা ধ্বংস হবেই, এতে কোনো সন্দেহ নাই। আগে হোক পরে হোক নির্দিষ্ট একটা টাইমে ধ্বংস হবেই, এতে কোনো সন্দেহ নাই। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালকে প্রাধান্য দেওয়ার বিষয় বলেছেন, পরকালকে জানা বুঝার জন্য বলেছেন, পরকালকে সত্যায়ন করা, পরকালকে প্রাধান্য দেওয়ার বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আলা 87 নম্বর সূরা, যেটা আমরা জুমার দিন পড়ে থাকি, জুমার সালাতে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ পরকাল আখিরাতের জীবনই হচ্ছে আসল জীবন, ওটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জীবন, পরকালের জীবন। অথচ তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। এখন এটাকে যদি হালকাভাবে অনুবাদ করা যায়, মানুষ এটাকে এইরকম ভাবে নিবে যে আল্লাহই তো বলেছেন দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ, তাহলে আর দুনিয়াকে প্রাধান্য দিতে সমস্যা কোথায়? এইভাবে যদি এই দৃষ্টিকোণ থেকে মানুষ দেখে, এই ব্যাখ্যাটা চরম পর্যায়ের ভুল ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে আমাকে তিরস্কার করে বলেছেন যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ পরকালটাই হচ্ছে সবচাইতে উত্তম, পরকাল হচ্ছে আসল জীবন, আর তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো। আমরা দুনিয়ার ক্ষেত্রে অনেক কিছুই বুঝি, কিন্তু পরকালের ক্ষেত্রে আমরা বুঝি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দুনিয়া সংক্রান্ত যত আলোচনা করেছেন, এই পৃথিবীর জীবন নিয়ে যত আলোচনা করেছেন, সব জায়গাতে তিনি দুনিয়াকে তুচ্ছ হিসেবে তুলে ধরেছেন। তুচ্ছ, দুনিয়ার জীবন হচ্ছে তুচ্ছ জীবন, দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশার জীবন, দুনিয়ার জীবন হচ্ছে সামান্য জীবন, আল্লাহ এভাবে উল্লেখ করেছেন। আমরা নগদে পেয়েছি দেখে এটাকেই আমরা প্রাধান্য দিয়েছি, মনে করি না যে আমাদের আর সামনে বাকি আর কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনটাকে উল্লেখ করেছেন, পরকালের জীবনকে উল্লেখ করেছেন। তিনি দুনিয়া এবং পরকালকে জাতির সামনে তুলে ধরেছেন এইভাবে যে যে ব্যক্তি দুনিয়া এবং পরকাল সামান্যভাবে হলেও যদি বুঝতে চাই, তাহলে ও যেন সাগরের মধ্যে আঙ্গুল প্রবেশ করাই, তারপরে আঙ্গুলটাকে উঠিয়ে যেন দেখে যে সাগর থেকে তার আঙ্গুল কি পরিমাণ পানি আনতে পেরেছে। যে পরিমাণ পানি আনতে পেরেছে এটা হচ্ছে দুনিয়া, আর সাগরে যে বিশাল পরিমাণ পানি রয়েছে এটা হচ্ছে পরকাল। এ হচ্ছে দুনিয়া এবং পরকাল। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার আঙ্গুলে কি পরিমাণ পানি আনতে পারে সাগর থেকে, আর সাগরে যে পানি রয়েছে এটাই বা কি পরিমাণ পানি হতে পারে, সেটা হচ্ছে পরকাল, যেটা আপনি আমি না মরলে বুঝতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন, তিনি জীবিত থাকা অবস্থাতেই বুঝতেন। কেন? তিনি পরকাল এর দৃশ্যগুলো স্বচক্ষে দেখেছেন, জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো স্বচক্ষে তিনি দেখেছেন। তিনি যে নবী, তিনি যে রসুল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন, যার কারণে তিনি বুঝতেন।
তাই তিনি বলছেন লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরান ওয়া দাহিকতুম কালিল। আমি পরকাল যেভাবে জানি যদি তোমরা জানতে তাহলে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে। আমি জান্নাত জাহান্নামকে যেভাবে জানি সেইভাবে যদি তোমরা জানতে তাহলে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র হতেন সাহাবায়ে কেরাম, মহিলা এবং পুরুষ। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র ছাত্রী। তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন গ্রহণ করেছেন। তাহলে নিঃসন্দেহে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগণ আমাদের চাইতে অনেক গুণে পরিমাণ বেশি পরকাল বুঝেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কম, কিন্তু আমাদের চাইতে অনেক গুণে বেশি পরকালকে তারা বুঝেছেন। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের কথা শোনার পরে তিনি কান্না করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে গেলেই তিনি কান্না করেছেন। কেন? কবরের জীবনটাই হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ। এখান থেকেই শুরু, শেষ হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। এখান থেকে শুরু। এখানে যদি কেউ বেঁচে যায় তাহলে সে প্রত্যেকটা জায়গাতেই বেঁচে যাবে। এখানে যদি কেউ ঠেকে যায় তাহলে কোনো জায়গাতে সে বাঁচতে পারবে না, সব জায়গাতে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই জন্য জান্নাতের এত আলোচনা করেন, জাহান্নামের এত আলোচনা করেন, কোনো জায়গাতে তার কান্না হয় না, কিন্তু যখনই তিনি কবর দেখেন তখনই তিনি কান্না করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বেশি বেশি জিয়ারত করার জন্য বলেছেন। যখন আমার কেউ মারা গেছে 2-1 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন হয়তো কবর জিয়ারত করলাম, কবর পর্যন্ত গেলাম, তাকে স্মরণে রাখলাম, তারপর থেকে আর কখনো স্মরণ হয় না। কবরের কাছে যাওয়া তো বহু দূরের কথা। কবরের পাশ দিয়ে গাড়ি চালিয়ে চলে যাই, কবর বলে কিছু মনে হয় না। পাশ দিয়ে চলে গেলে একটা দোয়া আছে, সেই দোয়াটা কখনো পড়ার সৌভাগ্য আমাদের হয়নি। এই তো আমরা পরকাল চিনি। আপনিও অসহায়, যখন আপনি মারা যাবেন তখন ঠিক এইরকমই অসহায় হবেন। আপনি দুনিয়ার মানুষগুলোর দিকে চেয়ে থাকবেন যে কেউ আমার জন্য একটু দোয়া করুক, কেউ আমার জন্য একটু দান করুক, কিন্তু আপনি তো ওই রকম সন্তান রেখে যাননি। কে আপনার জন্য দোয়া করবে? কে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে? আপনি তো ওই রকম সন্তান রেখে যাননি, ওই রকম পরিবার তো আপনি রেখে যাননি। প্রিয় উপস্থিতি, দুনিয়ার জীবন তুচ্ছ জীবন, পরকালীন জীবন হচ্ছে অসীম, যার কোনো সীমা নাই। এই জন্য পরকাল নিয়ে ভাবতে হবে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এর সাথে সাথে একটি কথা না বললেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে কি এই যে দুনিয়ার যে স্বাভাবিক জীবন রয়েছে সেই জীবন ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যেতে হবে? দুনিয়ার কাজকর্ম সব বাদ দিয়ে আমাদেরকে একবারে ওই পীরপন্থী যারা রয়েছে, যারা জঙ্গলের জীবনকে পছন্দ করে, যারা দুনিয়ার জীবনকে একবারেই বাদ দিয়ে দিয়েছে, এইরকমকে আমাদেরকে হতে হবে তাই কি আল্লাহ বলেছেন? না, এইরকমটা আল্লাহ বলেননি। বরঞ্চ দুনিয়ার স্বাভাবিক জীবনের সাথে লেগে থেকেই পরকালকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই কথা হয় কেন? আলাদা হও, আলাদা হও। আল্লাহ দুনিয়ার আপনার আমার যে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, এটা হচ্ছে দুনিয়ারই একটা অংশ এবং এটা হচ্ছে একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ। এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছেন। ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন, মানে আপনার আমার জন্য যেটা পরীক্ষা সেটার শপথ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ আপনার আমার জীবনের পরীক্ষা নেবেন। যে সময়টুকু আল্লাহ দিয়েছেন 60 বছর 70 বছর, এ সময়ের পরীক্ষা তিনি নেবেন যে এই সময়টা কিভাবে আপনি কাজে লাগালাম। যার কারণে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আদম সন্তানের 5টা বিষয় হিসাব না দেওয়া পর্যন্ত সে এক চুল পরিমাণ নড়তে পারবে না। তিরমিজি 1905 নম্বর হাদিস। 5টা বিষয় হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ নড়তে পারবে না। 5টা প্রশ্ন, 5টাই হচ্ছে দুনিয়ার কাজ, মানে দুনিয়াতে এগুলো অর্জন করতে হবে, তারপরে অন্য কিছু। এই জন্য বলছি দুনিয়ার সাথে লেগে থেকেই আপনাকে পরকালকে প্রাধান্য দিতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে 3 জন সাহাবী আসলেন, এসে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছেন। তখন তার স্ত্রীরা তার ইবাদত সম্পর্কে তাদেরকে অবগত করলেন। এবার তারা মনে করছে যে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কোথায় আর আমাদের আমল কোথায়? তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আগের পরের সব। তো তিনি নবী, তিনি রাসূল, তার গুনাহ আল্লাহ এভাবে ক্ষমা করেছেন, আমাদের তো ক্ষমা করবেন না। তাহলে তিনি কোথায় আর আমরা কোথায়? তার জীবনে কোনো গুনাহই নয় আর আমরা গুনাহগার উম্মত, আমাদের গুনার কোনো শেষ নাই। তাই নবী যে ইবাদত করেছেন সেই ইবাদত দিয়ে হবে না, আমাদেরকে একটু বেশি বেশি ইবাদত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে তারা তুচ্ছ করে দেখলো। একজন বলল, আনা উসাল্লিল লাইলা আবাদা, আমি রাত দিন সব সময় সালাত আদায় করব, কোনো সময়ের জন্য সালাত ত্যাগ করব না, বিশেষ করে রাতের কথা। আনা উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত ধরে সালাত আদায় করব। কাজটা তো খুব ভালো, সারা রাত ধরে সালাত আদায় করতে চাই। তার মানে কি সে কি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় না করেই সারা রাত সালাত আদায় করবে? সারা রাত সালাত আদায় করবে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার পরে। আরেকজন বলছে, আনা আসুমুদ্দাহার ওয়ালা উফতির, আমি প্রতিদিন সিয়াম পালন করব, একদিনও সিয়াম ছাড়বো না। এটাও তো ভালো কাজ। আরেকজন বলছে, আনা আতাজিলুন নিসা, আমি কোন নারীর কাছেই যাব না, মানে আমি বিবাহই করব না। এটাও তো ভালো কাজ। বিবাহ করতে গেলে সাংসারিক ঝামেলা আসবে, ইবাদত করতে বিঘ্নতা তৈরি হবে। এটাও ভালো কাজ যে সে বিবাহ না করে ইবাদত করবে। যেখানে বিবাহ করলে বিবাহের পরে সংসারের জন্য কর্ম করতে হয়, বাজারঘাট করতে হয়, আরো অনেক কিছু রয়েছে যেখানে ইবাদতের কমতি আসবে। কিন্তু ওই ব্যক্তি বিবাহ না করে শুধু ইবাদতেই নিজেকে রাখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে তিনি বললেন, তোমরা কি এই এই কথাগুলো বলেছো? তখন সাহাবীরা বললেন, জি আমরা এই কথাগুলো বলেছি। কারণ তো যা আমরা পূর্বে বললাম সেটাই, যে আপনি নবী, আপনার কম ইবাদতে চলে, কিন্তু আমরা গুনাহগার উম্মত, আমাদের বেশি করে ইবাদত করা দরকার। এটা হচ্ছে তাদের বুঝ, এটা হলো তাদের বুঝ। নও মুসলিম, নতুন তারা ইসলাম গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে এইভাবে কথা বলছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি রাতের বেলা সালাত আদায় করি আবার ঘুমাই, আমি সালাত আদায় করি আবার ঘুমাই, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছেড়েও দেই, মানে নফল সিয়াম মাঝে মধ্যে পালন করি মাঝে মধ্যে ছেড়ে দেই। দেখো উপস্থিত আমার 9 জন স্ত্রী রয়েছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে সে ব্যক্তি আমার উম্মত থেকে খারিজ। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস, বিবাহ অধ্যায়ের প্রথম হাদিস। বুঝা গেল ওই যে 3 ব্যক্তি, একজন সারা রাত সালাত আদায় করবে, একজন সারা জীবন সিয়াম পালন করবে, একদিনও সিয়াম ছাড়বে না, আরেকজন বিবাহই করবে না, ইবাদত করে নিজের জীবনটাকে কাটিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বৈরাগ্যপূর্ণ জীবনের জন্য অনুমতি দেননি। অর্থাৎ সালাত আদায় করতে হবে, নিজের শরীরের হক আদায় করতে হবে ঘুমানোর মাধ্যমে, সিয়াম পালন করতে হবে, সিয়াম না পালন করেও নিজের শরীরে হক আদায় করতে হবে রমাদানের বাইরে যেগুলো রয়েছে।
আর রমজানে যদি কোনো অপারগতা থাকে তাহলে আরেক বিষয়। বিবাহ করেও নিজের শরীরকে ঠিক রাখতে হবে, নিজের যৌবনকে ঠিক রাখতে হবে, যাতে কোনো ধরনের ফিতনা যেন আমাকে গ্রাস করতে না পারে। এতগুলো কর্ম করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, এতগুলো কর্ম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, এতগুলো কর্ম করেও তিনি একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর সাহাবী তিনজন বলছে যে আমরা এই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বেশি আমল করার নাম ইবাদত নয়, নির্দিষ্ট পরিমাণ ইবাদত করার নামই হচ্ছে আমল। নির্দিষ্ট পরিমাণ কোরআন হাদিস যেইভাবে বলেছে সেইভাবে করার নামই হচ্ছে ইবাদত। এর বাইরে আপনি আমি যতই মনে করি যে ইবাদত, সেটা ইবাদত নয়। কোরআন হাদিস যেভাবে বলে দিয়েছে সেটার নাম হচ্ছে ইবাদত। আর আপনি আমি মন করা যেই নিয়ম নীতি ফলো করে সেটার নাম হচ্ছে বিদআত। অতএব সাবধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জঙ্গলে পড়ে থাকা মতো কোনো কিছু সিস্টেম দিয়ে যাননি, বৈরাগ্য জীবন তিনি দিয়ে যাননি। তিনি দুনিয়ার সাথে সম্পৃক্ত থাকার জন্য বলেছেন, সাথে সাথে পরকালকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি বলেছেন। এজন্য দুনিয়ার সাথে থেকেই পরকালকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু আমরা দুনিয়াকেই প্রাধান্য দেই। লক্ষ্য করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য থাকার পরেও কিভাবে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। একটু সামনে আগান, একটু সামনে গিয়ে বসেন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুনিয়াটা হচ্ছে সংক্ষিপ্ত জায়গা, অস্থায়ী জায়গা, তুচ্ছ জায়গা, খেলতামাশার সামান্য জায়গা। যখন ছোট বাচ্চারা খেলাধুলা করে, এই ছোট বাচ্চা খেলাধুলা করছে, খেলতে খেলতেই বাবা মা ডাক দিয়েছে, সাথে সাথে ঘর বাড়ি সব ভেঙে দিয়ে চলে গেছে, বাবা মা ডাকে সাড়া দিয়েছে। এই সামান্য সময়টাই হচ্ছে দুনিয়া। এত কিছু করছেন দুনিয়ার জন্য, যখন রবের পক্ষ থেকে ডাক আসবে সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। এই তো সামান্য দুনিয়া। সফর করছেন, এখান থেকে যাবেন ঢাকা, আপনি চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশন গেলেন, সেখানে যাওয়ার পরে টিকিট নিয়ে বসে আছেন, বিশ্রামাগারে বসে আছেন। ট্রেন আসতে এখনো আধা ঘন্টা 40 মিনিট অথবা 1 ঘন্টা সময়। এর মধ্যে আপনি দেখছেন বিশ্রামাগারের মধ্যে নোংরা হয়ে আছে, জায়গাগুলো এলোমেলো হয়ে আছে, ধুলা পড়ে আছে, মাকড় সাথে জাল দিয়ে রেখেছে, এতটাই নোংরা হয়ে রয়েছে। এমত অবস্থায় আপনি মনে করলেন যে একটু সিমেন্ট বালু দিয়ে জায়গাটাকে ঠিক করি, যেই মাকড় সাথে জাল করে রেখেছে, যেই ঝুল পড়ে রয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করি। আপনি এগুলো করছেন, তারপরে আপনি গোটা ঘরটাকে ঠিক করলেন, প্লাস্টার করে ঠিক করলেন, রং করলেন। রং করার পরে আপনি যে চেয়ার টেবিলগুলো ছিল সেগুলোর ধুলা পরিষ্কার করলেন। পরিষ্কার করে এখন আপনি বসতে যাবেন, আর এই সময়ে ট্রেনের বেল বেজে উঠেছে। তার মানে আপনি এখন আর বসতে পেলেন না, এখন আপনাকে সোজাই সফরে চলে যেতে হবে। এখন এই যে এতগুলো কর্ম আপনি করলেন, জানেন যে সামান্য সময়ে কিছু সময় আপনি বসবেন, হয়তো 5 মিনিট সময় বসবেন, এই জন্য আপনি 40 মিনিট সময় ব্যয় করে বিশ্রামাগারটা পরিষ্কার করলেন। বলেন এই লোকটাকে কেউ পাগল বলবে, নাকি শিক্ষিত বলবে, নাকি বুদ্ধিমান ব্যক্তি বলবে? নিঃসন্দেহে এই ব্যক্তিকে মানুষ পাগল বলবে। কেন? ও জেনে শুনে, ও বুঝার পরেও, ও জানার পরেও, বুঝার পরেও সে 40 মিনিট আধা ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় আছে এটা জানার পরেও সে ওই জায়গাটাকে এত পরিষ্কার করছে, এত সেটাকে পরিষ্কার করছে, ওখানে সামান্য পরিমাণ বিশ্রাম নিবে। তাই তার বিশ্রাম নেওয়ার সময়টা হতে পারে 2-3 মিনিট বা 5 মিনিট অথবা 10 মিনিটই হলো, আর সে পরিশ্রম দিল 50 মিনিট ধরে। তো এই অল্প সময়ের জন্য এত পরিমাণ পরিশ্রম দিল, এই লোকটা তো বুদ্ধিমান মানুষ নয়, এ তো বুদ্ধিমান কোনো মানুষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাবধান, ইন্নাদ দুনিয়া মালউনা, নিশ্চয় দুনিয়া হচ্ছে অভিশপ্ত। এই দুনিয়া, যে দুনিয়াতে আপনি বসবাস করি, এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত। তার মানে এই দুনিয়াতে ভালোর চাইতে খারাপের পরিমাণ বেশি।
এই দুনিয়াকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, এই দুনিয়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আর ওই জিনিসটাই আপনি আমি গ্রহণ করি বেশি, ওই জিনিসটাকে আমরা গ্রহণ করি। তিনি বলছেন আদ-দুনিয়া মালউনা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। তাই তিনি আরেকটা হাদিসের মাধ্যমে জাতির কাছে পেশ করলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং তোমরা নারী জাতি থেকে বেঁচে থাকো। দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী জাতি থেকে বেঁচে থাকো। দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে মানে, একে তো দুনিয়া হচ্ছে সংক্ষিপ্ত জায়গা, এখানে এটাকে আপনি চিরস্থায়ী করে নিতে পারবেন না। আবার দুনিয়াতে যা কিছু করছেন কোনো কিছুই গোপন থাকবে না, কিয়ামতের দিন সবকিছু আল্লাহ তাআলার সামনে পেশ করবে। এই দুনিয়া ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার উপরে মাটির উপরে যা কিছু হয়েছে সবকিছু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বলে দিবে। এক আশ্চর্য ধরনের যন্ত্র হচ্ছে এই দুনিয়া, এই মাটি। খুঁড়লে শুধু হয়তো বা কিছু দূর গেলে আপনি পানি পাবেন, আর কি পাবেন, আর যদি কিছু খনিজ থাকে সেগুলো পাবেন। কিন্তু এই মাটির উপরে যত পাপ কাজ করছেন, মনে করছেন কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানে না, কেউ বুঝে না, কিয়ামতের দিন এই মাটি সবার সামনে বলে দেবে। এই জন্য দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার যদি এক মশার ডানার পরিমাণ দাম থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সাকা কাফিরান, তিনি কোন কাফেরকে এক ঢোক পরিমাণ পানি পান করতে দিতেন না। তার মানে আল্লাহ তাআলার কাছে মশার একটা ডানার পরিমাণও এই দুনিয়ার দাম নাই। আর আপনার আমার কাছে কত দাম, এত বড় দুনিয়া, এখানে যদি এক কাঠা মাটি বিক্রি হয় ৩-৪ লাখ টাকাতে বিক্রি হয়। এই মাটি যদি উপশহরে বিক্রি হয় তাহলে কম করে হলেও 15 লাখ টাকা গুনতে হয়। শহরে বিক্রি হলে এক কাঠা মাটি 35 থেকে 40 লাখ টাকা গুনতে হয়। এটা যদি ঢাকা শহর পর্যন্ত চলে যায় তাহলে আরো কত টাকা বাড়বে, কত মান বাড়বে তার কোনো ঠিক নাই। এই মাটির ওপরে রয়েছে বড় বড় বিল্ডিং যার দাম অনেক, এই মাটির নিচে রয়েছে অসংখ্য খনিজ সম্পদ যার দাম অনেক। আপনার আমার কাছে এই সম্পদগুলোর দাম এত বেশি, অথচ এই দুনিয়ার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশা বা মাছির ডানা পরিমাণও দাম নেই। যদি আল্লাহ দাম দিতেন, যে অবাধ্য হয়ে চলে, যে কাফের, যে মুশরিক, যে মুনাফিক, যে সালাত আদায় করে না, যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখে, এইরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঢোক পরিমাণ পানি পান করতে দিতেন না। তুমি আমার দুনিয়াতে বসবাস করো আর তুমি আমাকে না মানে তুমি এক ঢোক পরিমাণ পানি পান করবে। পানিটা কার? পানিটাও তো আল্লাহর নিয়ামত। তুমি আমাকে মানে না, তুমি আবার আমার নিয়ামত ভোগ করো কেমন করে? আল্লাহ এই সুযোগ দিতেন না। দুনিয়ার দাম নাই, যে যা পাচ্ছ করো, হিসাব হবে কিয়ামতের দিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেখে ছেড়ে দেবেন। কত পারো সেই দিন দেখা যাবে। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের এতটুকু পরকালটাকে বুঝালাম। এই হাদিসটাকে যদি আরেকটু বুঝতে চাই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি আমি দুপুরবেলা এই যে মসজিদ থেকে যাওয়ার পরে খাবার খাবো, এই খাবার খেতে গিয়ে সবাই তো আর গোশত দিয়ে খাবে না, কেউ মাছ দিয়েও ভাত খাবে। আপনি মাছ দিয়ে ভাত খেলেন, খাওয়ার পরে কাঁটাগুলো ফেলে রাখলেন, এই কাঁটাগুলো এখন বিড়ালে এসে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। কিছু বলেন তাকে? বরঞ্চ আরো এগিয়ে দেন। ঠিক যদি এই বিড়ালটা যদি আপনার চোখের সামনে যদি মাছটা তুলে নিয়ে চলে যেত, ওকে জিন্দায় রাখতেন? আপনি রাখতেন না। ও মাছের কাঁটা খাচ্ছে, এজন্য ওকে আপনি কিছু বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মশা মাছির ডানার সমপরিমাণ দাম দুনিয়ার নাই, যার কারণে যে যা পাচ্ছে করছে, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলেন না, ঢিল দিয়ে রেখেছেন। সবাইকে আল্লাহ তাআলা ঢিল দিয়ে রেখেছেন। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা পরবর্তী 2টা পয়েন্ট আলোচনা করি। ইথার, অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া, নিজের নফসের উপরে, নিজের জীবনের উপরে কোন কোন জিনিসকে প্রাধান্য দিবেন। এতক্ষণ আলোচনা করলাম নিজের নফসের উপরে, দুনিয়ার চাইতে পরকালকে প্রাধান্য দেওয়া। এবার আসেন নিজের নফসের উপরে আরেকজনের নফসকে প্রাধান্য দেওয়া, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিভাবে তিনি শিখিয়েছেন? তিনি বলেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আরেক ভাইকে নিজের নফসের উপরে প্রাধান্য দিতে না পারবে। তাহলে ঈমানের জন্য এটা একটা শর্ত যে আপনি নিজের ওপরে আরেকজনকে প্রাধান্য দিবেন। নিজে যখন পোশাক কিনেন তখন আপনি দামি পোশাক কিনেন, আর কাজের বাড়িতে যে লোকটা থাকে ওই লোকটার জন্য যখন পোশাক কিনেন তখন 200 টাকা দিয়ে পোশাক কিনেন। নিজের জন্য যখন কোনো কিছু কিনেন তখন আপনি একরকম দামে কিনেন, খুব ঘাটাঘাটি করে কিনেন, খুব তদন্ত করে কিনেন, যাচাই করে কিনেন। আর আরেকজন আপনাকে কোনো কিছু কিনতে দিয়েছে, টাকা দিয়েছে, টাকা বরাবর আপনি কিনে নিয়ে চলে আসলেন, ভালো না মন্দ দেখা দেখি করলেন না, এটা আপনার ঈমানের পরিচয় নয়। এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দিতে হবে। এইরকমই কিছু বিষয় হাদিস দ্বারা প্রমাণিত। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে একজন মহিলা ভিখারিনী 2 জন কন্যাকে নিয়ে তার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ভিক্ষা চাইলেন। ওই সময় তিনি তার বাড়িতে শুধুমাত্র 2টা খেজুর ছিল, শুধুমাত্র 2টা খেজুর ছিল। তিনি 2টা খেজুর রেখেছিলেন তার ইফতারের জন্য, তার মানে তিনি সিয়াম ছিলেন, ইফতারের জন্য রেখেছিলেন। আর যখন মহিলা এসে ভিক্ষা চাচ্ছে তখন তিনি ওই 2টা খেজুর নিয়ে বের করে ওই ভিখারিনী মহিলাকে দিয়ে দিলেন, নিজে ওখান থেকে কিছু রাখলেন না। এটা হচ্ছে আল ইসার, নিজের নফসের উপরে অন্য নফসকে, অন্য প্রাণকে প্রাধান্য দেওয়া। কখনো প্রাধান্য দিতে পেরেছেন? সামান্য কারণে আপনি ঝগড়া করেন মানুষের সাথে, সামান্য কারণে ঝগড়া করেন। আপনার বাড়ির যে গাছ, এই গাছ অন্যের বাড়িতে গিয়ে পড়েছে, হয়তো পাতা ছিঁড়েছে অথবা কোন একটা ফল পেরেছে, এই জন্য আপনি এই যে ঝগড়া লাগিয়ে দিলেন, নিজের উপরে প্রাধান্য দেওয়া হলো? এটা হলো না। অতএব সাবধান, নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া শিখেন। মেহমানের ক্ষেত্রে নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার একটা সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রাসূলের আদর্শ থেকে সাহাবায়ে কেরাম আদর্শ নিয়ে তারাও সেটা প্রচার করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বিবরণ পাওয়া যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে কিভাবে প্রাধান্য দিয়েছেন তিনি বলছেন, তার বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মুসাফির ব্যক্তি আসলেন। ওই মুসাফির ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য খাবারের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে খোঁজ নিতে পাঠালেন যে বাড়িতে কোনো খাবার আছে কিনা। 9 জন স্ত্রী উপস্থিত, তবুও কোনো খাবার আছে কিনা তিনি জানেন না। পাঠালেন, খবর আসলো কোনো খাবার বাড়িতে নাই। এবার ভরা মাজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই মেহমানের কে মেহমানদারি করবে? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আমি মেহমানদারি করব। তিনি নিজেও জানেন না তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। আর আপনার বাড়িতে এত খাবার নষ্ট হয়, তারপরেও ফকির আসলে ভিক পায় না, এত খাবার নষ্ট হয় তবুও। ইমামের খাবার যদি একদিনে 2 দিন হয়ে যায়, খুব ভারী হয়ে যায়। অথচ আপনার বাবার বাড়িতে ইমাম 25 বছর 30 বছর খেয়েছেন, তার কোনো কিছু হয়নি, আর আপনার একদিন যদি পালি পড়ে ওটাই আপনার জন্য ভারী হয়ে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, বাড়িতে কোনো খাবার আছে? তখন তিনি বলছেন, আমাদের জন্য কোনো খাবার নাই, তবে সন্তানদের জন্য সামান্য কিছু খাবার রয়েছে। সন্তানদের খাবার কতটুকু হতে পারে? সামান্য পরিমাণ খাবার, যেটা হয়তো একজন মানুষের জন্য হবে না। তখন তিনি বললেন, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর সন্তানের যে খাবার রয়েছে এই খাবারটা মেহমানের সামনে পেশ করো। এখন মেহমান তো মেজবান ছাড়া খাবে না, তখন কি করতে হবে? তিনি বলে দিলেন যে আমরা 2 জন মেহমানের সামনে বসবো রাতের বেলায়। মেহমানের সামনে বসে বাতিটা ঠিক করার নাম করে বাতিটাকে নিভিয়ে দিব। এবার খাওয়ার ভান করব, মুখ নাড়বো, যাতে করে মেহমান বুঝতে পারে যে হ্যাঁ মেজবানও খাচ্ছে। এমত অবস্থায় মেহমান খাবে, মেহমানের পেট ভরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। এইরকম দৃশ্য অবলোকন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসি দিলেন,
ফজরের সালাতে যখন গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহা রাতের বেলা কি ঘটিয়েছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের স্বামী স্ত্রীর এই দৃশ্য দেখে আল্লাহ নিজেই হেসে দিয়েছেন। নিজের নফসের উপরে মেহমানকে প্রাধান্য দেওয়া শিখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের অভাব অনটন থাকা সত্ত্বেও তারা নিজের উপরে অন্য প্রাণকে, অন্য ব্যক্তিবর্গদেরকে প্রাধান্য দিয়ে থাকে। এইরকম কত উদাহরণ নেবেন, অসংখ্য উদাহরণ রয়েছে। মেহমানদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ফালইউকরিম দাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা শিখেন। আপনার খাবারে মেহমান অংশগ্রহণ করলো মানে তা আপনার খাবার কমে গেল এমনটা নয়, আপনার খাবার কমে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মেহমানের মানে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। তো আমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। সহিহ মুসলিমের ধারাবাহিক হাদিস, যেইভাবে বললাম হুবহু সেইভাবেই পাওয়া যাবে। তাহলে আপনার একজনের খাবার যদি আরেকজনের জন্য যথেষ্ট হয়, তাহলে আপনি মেহমানদারি করতে ভয় করেন কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে এই আদর্শ নেওয়ার জন্য চেষ্টা করেন। সংক্ষিপ্তভাবে একটু বলি, ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, আবু জাহেল তো নাম শুনেছেন সবাই। আবু জাহেলকে চিনেন না? নাম তো জানেন, চিনেন না কিন্তু নাম জানেন। আবু জাহেল এ কি রাদিয়াল্লাহু আনহু না রাহিমাহুল্লাহ? কিছুই না। আবু জাহেল ইসলামের শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, আল্লাহর শত্রু। আবার তারই সন্তান ইকরিমা, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। যতদিন আবু জাহেল জীবিত ছিল ততদিন বাপ বেটা একসাথে সমান তালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পরে বললেন, কয়েকজনের নাম তিনি উল্লেখ করলেন, মোটামুটি 6 জন, যে এই 6 জন যদি কাবা ঘরের গিলাফ ধরে লটকে থাকে তবুও তাদেরকে হত্যা করতে হবে, বাকি সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। যেই 6 জনের নাম তিনি নিয়েছেন তার মধ্যে একটা ছিল ইকরিমা ইবনে আবু জাহেল, মানে ইকরিমা আবু জাহেলের সন্তান। তো বুঝতে পেরেছে যে আমার তো মৃত্যু হয়ে যাবে আজকে, তিনি ইয়ামানের দিকে চলে গেলেন, মানে পালিয়ে গেলেন, হিজরত করছেন। এমত অবস্থায় এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর এই ইকরিমার স্ত্রী, এই দুইজন মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন, সুপারিশ করলেন ইকরিমার জন্য। সুপারিশ করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন। এদিকে এই ইকরিমার স্ত্রী তিনি চলে গেলেন তাকে খোঁজ করতে, খোঁজ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইসলাম গ্রহণ করলেন। এবার তিনি প্রতিজ্ঞা নিলেন যে আল্লাহ রাসূল, আমি ইসলামের বিরুদ্ধে যতদিন কাজ করেছি, যত কাজ করেছি, আজকে থেকে ইসলামের পক্ষে এর দ্বিগুণ কাজ করার জন্য চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের ঘটনা, ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। এই ইয়ারমুকের যুদ্ধে তিনি তুমুল যুদ্ধে লিপ্ত আছেন। এমত অবস্থায় তিনি কাফেরদেরকে হত্যা করবেন। খালিদ বিন ওয়ালিদ বললেন, ইকরামা তুমি কাফেরদেরকে হত্যা করে না, এটা মুসলমানদের জন্য ক্ষতি হয়ে যাবে, মানে একটা প্রেক্ষাপটের মধ্যে এ কথা তিনি বললেন। তখন ইকরামা বলছেন যে আমাকে নিষেধ করিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিরোধিতা আমি করেছি, যখন ইসলাম গ্রহণ করেছি তখন আমি তার সাথে প্রতিজ্ঞা করেছি, আরে তুমি তো আমার চাইতে বেশি এগিয়ে আছো ইসলামের দিক দিয়ে, কিন্তু আমি তো অত দূর না, অতএব আমাকে বাধা দিও না। তিনি যুদ্ধে লিপ্ত হলেন, মুসলমানদের বিজয় হলো। কিন্তু যুদ্ধের মধ্যে তিনজন সাহাবী তারা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেলেন। তার একজন হচ্ছে হারিস ইবনে হিশাম, আরেকজন হচ্ছে আয়াশ ইবনে আবি রাবিয়া, আরেকজন হচ্ছে ইকরিমা ইবনে আবু জাহেল। এই ইকরিমা পর্যন্ত তারা তিনজনে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এমত অবস্থায় হারিস ইবনে হিশাম
পিপাসায় কাতর, তিনি পানি চাইলেন পিপাসা অবস্থায়, তার কাছ পর্যন্ত পানি আনা হলো, দেখলেন ইকরামা পানির জন্য তাকিয়ে আছে। তখন তিনি বললেন, আমাকে পানি দিতে হবে না, যাও ইকরামাকে গিয়ে পানি দাও। ইকরামার কাছে যখন পানি গেল, তখন ইকরামার দিকে তাকিয়ে আছে আয়াসকে পানি এগিয়ে দিলেন ইকরামা, বলছে আমাকে দিতে হবে না, তার কাছে নিয়ে যাও পানি, তার আমার চাইতে বেশি পিপাসা লেগেছে, তার পানির প্রয়োজন। এবার তার কাছ পর্যন্ত যখন পানি নিয়ে যাওয়া হলো, তখন গিয়ে দেখলেন যে ওই আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছেন। ফিরে আসলেন ইকরামার দিকে, ইকরামা পর্যন্ত আস্তে আস্তে ইকরামাও শহীদ হয়ে গেছেন। এরপরে আবার যখন প্রথম জনের কাছে ফিরে গেছেন হারিস ইবনে হিশাম, তার কাছ পর্যন্ত যেতে লেগে তিনিও শহীদ হয়ে গেছেন। এটা হচ্ছে ইসার, অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া, একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া, নিজের নফসের উপরে অপর মুসলিমকে প্রাধান্য দেওয়া। এই একটা ইয়ারমুকের যুদ্ধের এই ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায়। সংক্ষিপ্ত করে বলি, 3 নাম্বার, নিজের নফসের উপরে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেওয়া, যেমনটা আমরা কোরআন সুন্নাহ থেকে এর আগেও আলোচনা করেছি। দেখেন সংক্ষিপ্তভাবে 2-1টা বলি। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আজান দেওয়া হয়, ডাকা হয়, তখন তোমরা বেচা কেনা সবকিছু বাদ দিয়ে আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে আল্লাহর ইবাদতের জন্য, সালাতের জন্য মসজিদের দিকে তোমরা চলে যাও। এই যে আল্লাহ আদেশ করলেন, আজান তো হয়েছে 12টা 10 বা 15তে, কিন্তু মসজিদ ভর্তি হতে এত সময় লাগলো কেন? এটা কি নিজের উপরে আল্লাহকে প্রাধান্য দেওয়া হলো? ইসার হলো কি? হলো না। নিজের উপরে আল্লাহকে প্রাধান্য দেওয়া মানে আজান হয়েছে আর 10 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব না যে জামাত তো হবে একটা 10-15তে, তাহলে 10 মিনিট আর 10 মিনিট অন্তত ব্যবসা বাণিজ্য করে নেই, দোকান চালিয়ে নেই। এইরকম ভাবে আল্লাহ এবং তার রাসূলের উপরে নিজের নফসকে প্রাধান্য দেওয়া নয়, বরঞ্চ নিজের নফসের উপরে আল্লাহ এবং তার রাসূলের আদেশকে প্রাধান্য দেওয়া, যে আমার এই 10 মিনিট ব্যবসা বাণিজ্য দরকার নেই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পূরণ করে দিবে। এটা হচ্ছে নিজের নফসের উপরে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেওয়া। পিতামাতার খেদমতের বিষয়ে চলে আসে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আদেশ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করেছেন যে আমার ইবাদতের পরে পিতামাতার সদ্ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এটা আল্লাহ আদেশ করেছেন। যেহেতু আল্লাহ আদেশ করেছেন, তাহলে আল্লাহর ইবাদত করছি, ঠিক আছে, এখন পিতামাতার সাথে সদাচরণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের নফসের উপরে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে ইসার, এটা হচ্ছে প্রাধান্য দেওয়া। দানের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে প্রাধান্য দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত, 4 নম্বর পারার প্রথম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন না, যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা তুমি আল্লাহর জন্য দান না করবে। তার বাস্তব দেখেন, 1461 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে। ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত শোনার পরে বললেন, আল্লাহ রাসূল, মদিনার মসজিদে নববীর অপোজিটে একটা বাগান রয়েছে, এই বাগানটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বাগান। এর মধ্যে একটা কূপ রয়েছে, এই কূপের পানিও হচ্ছে খুব সুস্বাদু পানি, মিষ্টি পানি। এই পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই পান করতেন। তিনি বললেন, আল্লাহ রাসূল, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে দামি বাগান, দামি কূপ, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব ভালো কাজ করেছো, তুমি তোমার আত্মীয় স্বজনদের দিয়ে প্রথম শুরু করো দান করা। এর আরেকটা ঘটনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট রূপে পাওয়া যায়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা শব্দটা আমার বলতে গিয়ে যদি একটু ভুল হয় তাহলে সমস্যা হতে পারে, তাই স্পষ্ট করলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ইয়াতীম বালক, তার যে বাগান রয়েছে এই বাগানের সাথে আরেকটা বাগান লাগালাগি রয়েছে। তো এই বাগানের যে অপোজিটে, মানে তার বাগানের অপোজিটে যেই বাগানের মালিক, তার এই বাগানের
গাছ এদিকে চলে আসে, যার কারণে তিনি শান্তি মতো কিছু করতে পান না। একটা যে ওয়াল দিবে, এই ওয়ালটা সোজা হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ইয়াতিম বালক তিনি তার ওই বাগানের মালিকের সাথে পরামর্শ করলেন যে এই গাছটা আমাকে দিয়ে দেন, তাহলে আমি আমার জায়গাটা কাজে লাগাতে পারবো। তিনি দিতে চাইলেন না, খুব অনুরোধ করলেন। বাগান একটা গাছ তিনি আর দিলেন না, বললেন যে তাহলে বিনিময় নেন। আচ্ছা তাই বিনিময় নেন, তো বিনিময়ও গাছ তিনি দিবেন না। তখন তিনি কি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন যে আল্লাহ রাসূলকে বললেই হয়তো এর একটা সমাধান হতে পারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে পুরো ঘটনা তিনি খুলে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে বললেন যে তুমি এই গাছটা তার জন্য ছেড়ে দাও। তিনি ছাড়তে চাচ্ছেন না। আবার তিনি বললেন যে আমি তোমাকে বিনিময় দিচ্ছি, তোমার মজুরি দিচ্ছি, এই গাছের টাকা আমি দিয়ে দিচ্ছি, তুমি গাছটা ছেড়ে দাও। গাছ ছাড়লেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই গাছটা তার জন্য ছেড়ে দাও, জান্নাতের মধ্যে আমি তোমার জন্য একটা গাছ নিয়ে দেওয়ার জিম্মাদারিত্ব গ্রহণ করলাম। তবুও এই ব্যক্তি এই গাছ ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রয়েছেন শত শত সাহাবী, তার মধ্যে একজনের নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার বললেন কতটি গাছ হলে তুমি ছাড়বে? আমার বাগানের মধ্যে 600 গাছ রয়েছে, এই একটা গাছের জন্য আমি 600 গাছ তোমাকে দিয়ে দেবো, এই গাছটা তুমি তাকে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাসূল, আমি যদি আমার 600 গাছের এই বাগান, আমার বাড়ি, আমার কূপ সবকিছু যদি আমি তার জন্য দিয়ে দেই, আল্লাহ কি আমাকে জান্নাতের মধ্যে একটা গাছ দিবেন না? তখন তিনি বললেন হ্যাঁ তোমাকে গাছ দিবেন। তখন এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যাও, আমি পুরো বাগানটাই তোমার জন্য ছেড়ে দিলাম, ওই ইয়াতিম বালকটাকে তুমি তোমার গাছটা ছেড়ে দাও। এই ব্যক্তি খুব আশ্চর্য হলো যে মানুষ এইরকম হতে পারে, জান্নাতের মধ্যে একটা গাছ নেওয়ার জন্য পুরো 600 গাছের একটা পুরো বাগান দিয়ে দিতে পারে। 600 গাছ মানে আপনি চিন্তা করতে পারেন। আর ওই বাগানগুলো, ওই বাগানের ফলগুলোর যদি মূল্য এখন যদি আপনি নিয়ে আসেন, তাহলে লাখ লাখ টাকা হবে না, কোটি কোটি টাকা হবে। একটা জান্নাতের মধ্যে গাছের জন্য তিনি পুরোটাই ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বাগানের দরজার সামনে গিয়ে বলছেন, তার স্ত্রীকে ডেকে বলছেন যে তুমি আর বাড়িতে থাকিও না, পুরো বাগানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, একটা গাছের জন্য তুমি এই বাড়ি থেকে বের হয়ে চলে আসো। এই বাড়ি এখন আর আমাদের নয়, এই বাগান এখন আর আমাদের নয়, তুমি বের হয়ে চলে আসো। স্ত্রীও স্বামীর মতোই, তিনি বলছেন আপনি একটা উত্তম কাজ করেছেন। আজকে আমি এই বাগান থেকে বের হওয়ার পরে কোথায় থাকবো না থাকবো সেটা বড় বিষয় নয়, কিন্তু আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দিয়েছেন মানে আমরা সবাই ওই জান্নাতের গাছের নিচে থাকার জন্য সুযোগ পাবো। এইরকম আত্মত্যাগ হতে হবে, আল্লাহর জন্য হতে হবে সব কাজগুলো, আর নিজের নফসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা আমাদের জন্য কবুল করে নিন, আমিন। নফসের উপরে পরকালকে প্রাধান্য দেওয়া দুনিয়ার চাইতে, নফসের উপরে অপর মুসলিম ভাইকে প্রাধান্য দেওয়া, নফসের উপরে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের প্রত্যেকের নফসের জন্য কবুল করে নিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।